কোনো ভূমিকা আমরা দেখি নাই। আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রণালয়কে একটি কথা বলবো, এই ব্যবসাটাকে একটা নিয়ন্ত্রণের মাধ্যমে আনেন। কিছু কিছু কোম্পানি যারা ফিড বিক্রি করতেছে তারা ফিড বিক্রি করুক, তারা মুরগি, বাচ্চা এবং মাংস বিক্রি করতে পারবে না। যারা বাচ্চা বিক্রি করবে তারা শুধু বাচ্চা বিক্রি করুক, যারা মাংস বিক্রি করতেছে তারা মাংস বিক্রি করুক, যারা ডিম বিক্রি করতেছে তারা ডিম বিক্রি করুক। এখন মনে করেন আমাদের ফেনী অঞ্চলে নাহার কোম্পানি 20,000 লেয়ার তারা কালেকশন আনছে, 20 লাখ প্লেয়ার তারা কালেকশন আনছে। 20 লাখ প্লেয়ারের খামারের ভিতরে তাদের শ্রমিকের সংখ্যা হচ্ছে সর্বোচ্চ হাতে গোনা 10-15 জন। আর আমরা প্রান্তিক খামারিরা যদি লোকাল ভাবে আমরা খামার করতে যে 20 লক্ষ খামার করতে যাই, এখানে শ্রমিকের সংখ্যা লাগে 2,000-এর উপরে। তাহলে আপনি সাধারণ জনগণের ভাষা দাঁড়াবেন না, একটা কর্পোরেট ব্যবসায়ী সিন্ডিকেটের সামনে দাঁড়াবেন আপনি। আর বড় বড় কোম্পানিরা এই টাকাগুলো কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, দেশের বাইরে নিয়ে যাচ্ছে। আমরা দেশের প্রান্তিক খামারিরা কিন্তু দেশের টাকা দেশে বিনিয়োগ করতেছি। আমাদেরও পরিবার আছে, আমরা পরিবারে এই বাজারে এই শহরে আমরা খরচ করতেছি, কিন্তু তারা আমাদের এই দেশের টাকাগুলো সবগুলো বাইরে পাচার করতেছে এবং তাদেরকে স্বল্প মূল্যে ব্যাংক থেকে কোটি কোটি হাজার কোটি টাকা ঋণ দিচ্ছে, কিন্তু তারা এই ঋণ পরিশোধ করতেছে না, ঋণ দেওয়ার বিষয়ে দাঁড়িয়ে আছে। আমি মাননীয় সরকার মহোদয়ের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করবো, আপনারা এই সিন্ডিকেটের বিরুদ্ধে কঠিন একটা পদক্ষেপ নেন, আমাদেরকে দেশ বাঁচান, আমাদের খামারিদেরকে বাঁচান, আমাদের প্রান্তিক খামারিদের এটাই দাবি। ধন্যবাদ।